আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই একটা অভিযোগ এই ব্যাপারে যে আমরা কেন 2 দিন ভালো থাকি না, সুস্থ থাকি না, কেন আমাদের এই ব্যবসায় এত লস, কেন যেখানে হাত বাড়াই সেখানে লস আসে, বিপদ আসে, মুসিবত আসে, এটা কেন? এই ব্যাপারে ইসলাম কি বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার, সিজনুন কারাগার, এবং যারা অবিশ্বাসী তাদের জন্য জান্নাত। তো যেহেতু কারাগারে কেউ সুখে থাকে না, শান্তিতে থাকে না, কারাগারে থাকে পেরেশানি, বিপদ আপদ, কারাগারে থাকে অস্থিরতা, টেনশন। দুনিয়াটা এমন জায়গা, এখানে এগুলি থাকবেই। মুমিনদের জীবনে এই মুসিবত, বিপদ আপদ, অসুখ বিসুখ, টেনশন, পেরেশানি, লস এগুলো থাকবেই। এবং এগুলো সবচেয়ে বেশি ছিল নবী রাসূলদের জীবনে, এবং তার চাইতে বেশি ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, অস্থিরতা, পেরেশানি এগুলি ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার এই রাসূল জীবনে কখনো একটি রাত শান্তিতে ঘুমাতে পারেন নাই। অতএব মুসিবত থাকবেই। এটা কারাগার মুমিনদের জন্য, মুসিবত আছে, থাকবে, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছুই নাই। যখনই মুসিবত আসবে আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে পারি অধিক পরিমাণে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এইভাবে আমরা বিভিন্ন দোয়া দুরূদ পড়তে পারি এবং অধিক পরিমাণে নফল নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবেন। অতএব মুসিবত আসলে, বিপদ আপদ আসলে কখনোই বিচলিত হতে নেই। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদের পরীক্ষা করব, তোমাদের ক্ষুধা, তোমাদের দারিদ্রতা, তোমাদের ব্যবসায় লস, তোমাদের ধন সম্পদের লোকসান, এগুলা দিয়ে আমি পরীক্ষা করব। অবাশিরি সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, তার জন্য সুসংবাদ যে মুসিবতে পড়ে, বিপদে পড়ে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে শান্তি, রহমত, কল্যাণ বর্ষণ হয়, এবং তারাই সঠিক পথ প্রাপ্ত। অতএব আমরা শুধু মানুষ মারা গেলে এটা পড়ব না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন তোমার সকল মুসিবতে, বিপদ আপদে তুমি এটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাব। এই যে বিপদ আপদ আসলে আমরা যখন এই কথাটা হৃদয় থেকে বলবো, তখন আমাদের ঈমান আরও মজবুত হবে, সুদৃঢ় হবে। অতএব বিপদে বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহকে ডাকুন, এবং এই বিপদ আপদে মুসিবতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন মুমিনদের, এবং মুমিনদের জান্নাতে তার পজিশন, মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। অতএব বিপদ আপদ থাকবে, এটা নিয়ে এত পেরেশানি হওয়ার কিছুই নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা বলছি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।